সাধনার উচ্চ শিখরে পৌঁছতে 5টি মঞ্জিল রয়েছে। এই 5টি মঞ্জিল যদি কেউ অতিক্রম করতে পারে সে সাধনার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সাধনার 5টি মঞ্জিল আমি এই মুহূর্তে বলবো, অবশ্যই সেই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তা পালন করে সাধনার উচ্চ শিখরে পৌঁছতে হবে আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, সাধনার 5টি মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল হচ্ছে ঈমান। ঈমান আমাদেরকে সর্বপ্রথম ঠিক রাখতে হবে, ঠিক করতে হবে। ঈমান যদি আমরা ঠিক না করি, ঈমান যদি আমরা ঠিক না রাখি, তাহলে কি হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যত আমল করবেন সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, কোনো আমল কোনো কাজে লাগবে না। তাহলে ঈমান কি? আমাদের এই পৃথিবীর বুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73 কাতার দল হবে, এর মধ্যে একটি দল যাবে জান্নাতে আর 72 কাতার বা 72 দল যাবে জাহান্নামে। যে সকল 72 দল, যে সকল লোকগুলো জাহান্নামে যাবে তারা সবাই কিন্তু অন্যান্য সাইডগুলো সবগুলো বিশ্বাস করত বা বিশ্বাস করবে, একমাত্র ভেজাল থাকবে আমাদের রাসূলকে নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্ত্রী, আপনজন, আত্মীয়-স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি নিজের জানের চাইতে যে পর্যন্ত অধিক পরিমাণে আমি রাসূলকে মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতেও বেশি মহব্বত করে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, পূর্ণ মুমিন হতে হবে। তাহলে সাধনার প্রথম যে মঞ্জিল রয়েছে এটি হচ্ছে ঈমান। আপনাকে ঈমান মজবুত করতে হবে, ঈমান পরিপূর্ণ করতে হবে। সাধনার দ্বিতীয় মঞ্জিল হচ্ছে পাক জবান। আমাদের এই জবানটাকে পাক রাখতে হবে। আমরা যদি এই জবানকে পাক রাখতে না পারি তাহলে আমরা বিপদে পড়ে যাব, আমরা সাধনার সর্বোচ্চ শিখরে আমরা পৌঁছতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মাইলান। কেউ যদি পৃথিবীর বুকে মিথ্যা কথা বলে তাহলে তার কাছ থেকে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটার কারণ কি? নবীজি বললেন, মিন্নাতানি মা জাআ বিহি। মিথ্যা কথা হচ্ছে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে না পেরে ওই বান্দার কাছ থেকে দূরে সরে যায়। এই জন্য আমাদের জবান দিয়ে কখনোই মিথ্যা কথা বলা যাবে না। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়ে কাউকে গালমন্দ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দিয়ে কারো গীবত করা যাবে না, এই জবান দিয়ে খারাপ ভাষা ব্যবহার করে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অতএব জবান দিয়ে যেই সকল পাপ ঘটিত হয় সেই সমস্ত পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সর্বোপরি কথা হচ্ছে জবানকে পাক রাখতে হবে, সমস্ত খারাপ সাইড থেকে বাঁচিয়ে আমাদেরকে জবানকে পাক রাখতে হবে। তারপরে হচ্ছে সাধনার 3 নম্বর মঞ্জিল হচ্ছে কলব সংশোধন। আমরা যদি এই কলবকে সংশোধন করতে না পারি তাহলে আমরা সাধনার উচ্চ স্তরে, উচ্চ স্তরে, উচ্চ শিখরে আমরা পৌঁছতে পারবো না। বান্দা যখন পাপ করে, অন্যায় করে, গুনাহ করে, তখন এই কলবে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে কলব রয়েছে, মাংসের টুকরা রয়েছে, এই মাংসের টুকরায় বা কলবে একটি দাগ পড়ে যায়। বান্দা আরেকটা গুনাহ করলে আরেকটি দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করলে আরেকটি দাগ পড়ে যায়। এমন ভাবে বান্দা যখন গুনাহ করতেই থাকে তখন এই কলবটা কালো দাগ পড়তে পড়তে একটা সময় সে ধ্বংসের দিকে ধাবিত হয়ে যায়। সেই জন্য আমাদেরকে সব সময় এই কলবকে ইসলাহের মাধ্যমে রাখতে হবে, এই কলবকে সংশোধনের মাধ্যমে রাখতে হবে।
এই কলব সব সময় পরিষ্কার রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা কলবকে পরিপূর্ণভাবে পরিষ্কার, সংশোধন, ইসলাহের মধ্যে রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সাধনার সর্বোচ্চ মঞ্জিলে, সর্বোচ্চ স্তরে আমরা পৌঁছতে পারবো না। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের কলবকে পরিষ্কার রাখি, সংশোধন করে রাখি। সাধনার চতুর্থ মঞ্জিল হচ্ছে আপনি যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, এই শ্বাস নিঃশ্বাসের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। আল্লাহর জিকির ছাড়া একটা মানুষ কখনো সাধনার সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে না। আমরা শ্বাস নিচ্ছি, আমরা শ্বাস ছাড়ছি, এই যে কাজগুলো করছি আমরা, এই প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যত বেশি করব, তত বেশি আমাদের কলব পরিষ্কার থাকবে, আমাদের কলব সংশোধন হয়ে থাকবে, ইসলাহের মধ্যে থাকবে। সাধনার পঞ্চম মঞ্জিল হচ্ছে কান্নাকাটি করা। আমাদেরকে আমাদের জীবনের গুনাহগুলি সামনে রেখে, আমাদের জীবনের গুনাহগুলি স্মরণ করে আমাদেরকে আল্লাহ পাকের কাছে অধিক পরিমাণে কান্না করতে হবে, অধিক পরিমাণে কান্না করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে বান্দা, হে বান্দি, তোমরা অধিক পরিমাণে কান্না করো, কম কম হাসো, কান্নাটা বেশি করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কান্না অনেক বেশি পছন্দ করেন। একজন মানুষ যখন আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন বান্দার চোখের পানি চলে আসছে, বান্দার চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যে কোনো চাওয়া, যে কোনো দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে ফেলেন। অতএব বান্দা বান্দির কান্নাকাটি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অধিক পরিমাণে কান্নাকাটি করতে হবে। নীরবে নির্জন স্থানে বসে জীবনের গুনাহগুলি স্মরণ করে, কবরকে সামনে রেখে, জীবনের গুনাহগুলির দিকে খেয়াল করে, জাহান্নামের ভয় সামনে রেখে আমাদেরকে কান্না করতে হবে। আমাদেরকে চোখের পানি ছাড়তে হবে অধিক পরিমাণে। তাহলে আমরা সাধনার সর্বোচ্চ স্তরে আমরা পৌঁছতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাধনার সর্বোচ্চ স্তরে পৌঁছার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।